নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ আমরা আলোচনা করতে চলেছি জেনারেল নলেজ কুইজ গ্রুপ সি 2017 কোশ্চেন অ্যান্সার। এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আমি প্রথমে আলোচনা করতে চলেছি। ভিডিওটাকে আমি পার্টে পার্টে রাখতে চাইছি, যাতে যাদের যেই জায়গাটা প্রয়োজন তারা যাতে সহজেই এটাকে খুঁজে পেতে পারে। তো আমরা প্রথমে দেখে নেব, এটা 2017 গ্রুপ সি মানে এসএলএসটি গ্রুপ সি, যেটা ক্লার্ক পোস্টের জন্য, সেই কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে প্রথম কোশ্চেন কি আছে, জেপিইজি ছবি সংরক্ষণ, জেপিইজির ফুল ফর্ম কি? তাহলে আমরা অপশনগুলো দেখে নেব। প্রথমে আছে জয়প্রকাশ এনার্জি গ্রুপ। সেকেন্ড হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি এক্সটেনশন গ্রুপ। অপশন সি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। অপশন ডি হচ্ছে জয়েন্ট প্রোগ্রামিং অফ ইকোলজিক্যাল গোল। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। অপশন সি তে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা অ্যান্সার কিটা দেখব, যে সঠিক অ্যান্সারটি হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। সেকেন্ড হচ্ছে রামেসার সাইট কথাটি নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত? রামেসার সাইট কোন কথাটার সঙ্গে সম্পৃক্ত? অপশন এক হচ্ছে ওয়েটল্যান্ড বা জলাভূমি। অপশন বি হচ্ছে তৃণভূমি বা গ্রাসল্যান্ড। অপশন সি হচ্ছে ফরেস্ট ল্যান্ড বা বনভূমি। অপশন ডি হচ্ছে ভ্যালি বা উপত্যকা। তো রামেসার সাইট কোনটার সঙ্গে সম্পৃক্ত হবে? জলাভূমির সঙ্গে। অ্যান্সারটা দেখে নেবো আমরা। রামেসার সাইট ওয়াটারল্যান্ডের সঙ্গে সম্পৃক্ত। কারেক্ট অ্যান্সার হবে রামেসার সাইটে কোনটির সঙ্গে সম্পৃক্ত? জলাভূমির সঙ্গে সম্পৃক্ত। তারপর দেখে নেবো 3 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? অপশনগুলো দেখে নেব। অক্সিজেন পরিবহন করা, 2 ব্যাকটেরিয়া ধ্বংস করা, 3 নম্বর রক্তাল্পতা প্রতিরোধ করা, 4 নম্বর শক্তির ব্যবহার করা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অক্সিজেন সরবরাহ করা। অক্সিজেন সরবরাহ করাই হচ্ছে মূল কাজ হিমোগ্লোবিনের। 4 নম্বর হবে, 4 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর ঘাটতির ফলে যা হয়। ভিটামিন এ এর ঘাটতির ফলে যা হয়। ভিটামিন এ এর ঘাটতির ফলে কি হয় সেই অপশনগুলো দেখে নেব। রাতকানা, রিকেট, স্কারভি, চুল পড়া। অপশন এ রাতকানা, অপশন বি রিকেটস, অপশন সি স্কারভি, অপশন ডি চুল পড়া। তো সঠিক অ্যান্সারটি হবে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। অপশন এর অভাবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ আমরা দেখতে পাই। 5 নম্বর কোশ্চেন, মানুষের হাড়ের মোট সংখ্যা হলো, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো অপশন এ 208, অপশন বি 206, অপশন সি 209, অপশন ডি 204। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি 206। মানুষের হাড়ের মোট হাড়ের সংখ্যা হলো 206টি। 6 নম্বর কোশ্চেন দেখে নেব। মাউন্ট এভারেস্ট ড্যাশ এ অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি নেপাল, অপশন ডি ভুটান। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি নেপাল। 7 নম্বর কোশ্চেন, পৃথিবী দিবস পালিত হয় কোন ডেটে? এখানে ডেট জানতে চাওয়া হয়েছে। পৃথিবী দিবস পালিত হয়, অনেক সময় কি হয় পৃথিবী দিবস পালিত হয় কত সালেও লেখা থাকতে পারে। তো কোশ্চেনটাকে আমরা ঠিকভাবে দেখে তবেই আমরা অ্যান্সার দেবো, এবং অ্যান্সার কিটা আগে দেখবো যে এখানে ডেট দেওয়া আছে না ডেট সমেত সাল দেওয়া আছে। অনেক সময় কি করে ডেট সমেত সালও দিয়ে রাখে। তাহলে আমাদের সঠিক উত্তরটি বেছে নেওয়ার জন্য অপশনগুলোকেও ঠিকভাবে পড়তে হবে। তো প্রথমে আমরা দেখে নেব যে পৃথিবী দিবস পালিত হওয়ার জন্য অপশন কি কি দেওয়া আছে। অপশন হচ্ছে 5 জানুয়ারি জুন, অপশন বি হচ্ছে 22 এপ্রিল, অপশন সি হচ্ছে 16 সেপ্টেম্বর, অপশন ডি হচ্ছে 12 মে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 22 এপ্রিল, অপশন বি। অপশন বি 22 এপ্রিল আর্থ ডে মানে পৃথিবী দিবস হিসাবে পালিত হয়। নিম্নলিখিত কোনটি সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তাহলে আমরা অপশনগুলো দেখে নেব। এক হচ্ছে গরুমারা, এটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। অপশন বি হচ্ছে মানস, এইটাই হতে পারে। তার বাকি দুটো অপশন দেখে নিই। অপশন সি হচ্ছে সুন্দরবন, এটাও ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। অপশন ডি হচ্ছে চাপড়ামারি, এটাও ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো আমরা এখান থেকে কি দেখতে পাবো, যে এখানে সঠিক অ্যান্সারটি হবে মানস। মানস। তারপর 9 নম্বর কোশ্চেনে চলে যাব। এখানে আছে ঝুম। ঝুম এটা কি?
ঝুম হচ্ছে কি, তার অপশনগুলো দেখে নেব। একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি, একটি চাষের পদ্ধতি। এটা খুবই সহজ প্রশ্ন, এখানে হবে একটি চাষের পদ্ধতি। অপশন ডি, ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নেব। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, এখানে একটু ভুল লেখা হয়েছে, তামিলনাড়ু হতো, ড হয়ে গেছে, ঠিক আছে। অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। এখানে সঠিক অ্যান্সারটি হবে মহারাষ্ট্র। মানুষের মানুষের ক্ষেত্রে কি থাকে? এখানে ক্রোমোজোমের সংখ্যা জানতে চাওয়া হয়েছে, নিচের অপশন দেখে যা বুঝতে পারলাম সেই অনুযায়ী আমরা অ্যান্সারটা দেব। মানুষের ক্ষেত্রে থাকে মানে মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কয়টি থাকে সেটি জানতে চাওয়া হয়েছে। অপশন এ 44টি ক্রোমোজোম, অপশন বি 48টি ক্রোমোজোম, অপশন সি 46টি ক্রোমোজোম, অপশন ডি 23টি ক্রোমোজোম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি 46 ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে 46টি ক্রোমোজোম থাকে, 23 জোড়া। 12 নম্বর কোশ্চেনে চলে যাব। আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন সেটাই আমরা দেখে নেব। অপশন এ এক্স রে, অপশন বি ডিজেল ইঞ্জিন, অপশন সি ডায়নামাইট, অপশন ডি ডায়নামো। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে ডায়নামাইট। তাহলে আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডায়নামাইট। 13 নম্বর কোশ্চেন অ্যান্সার, ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত কোথায়? এখানে দেশের নাম জানতে চাওয়া হয়েছে যে ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোথায় অবস্থিত। অপশন এ রাশিয়া, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি আফ্রিকা, অপশন ডি ব্রাজিল। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে আফ্রিকা, অপশন সি আফ্রিকা। ভিক্টোরিয়া ফলসটি সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে বা জাম্বিয়ায় অবস্থিত, এটা হচ্ছে আফ্রিকা হবে। এবার লাস্ট কোশ্চেন 14 নম্বর, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো কোন গ্যাস বায়ুতে সবচেয়ে বেশি উপস্থিত থাকে? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের বাতাসে কোন গ্যাসটি সবচেয়ে বেশি উপস্থিতি থাকে? তো সেটা আমরা জেনে নেব এখান থেকে। নাইট্রোজেন থাকে 78%, আর বায়ুতে 78% নাইট্রোজেন থাকে আর 21% অক্সিজেন থাকে। ঠিক আছে, এই হচ্ছে আজকের কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আমি নেক্সট কিছু আরো কোশ্চেন নিয়ে আলোচনা করব, যতগুলো সেট পারা যায় ততগুলো সেট বানিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।